আমরা বলবো না তো বলবে কে? আমাদের ব্যথা বেদনা আমরা রাস্তায় বলবো তো বলবে কে? এই সম্পত্তির জন্য জিভ দিয়ে লাল করছে বিজেপি। তাদের লজ্জা হয় না? তাদের শরম হয় না? হ্যাঁ, আমাদের সম্পত্তি কেড়ে নিতে চাচ্ছ। সমস্ত বিরোধী রাজনৈতিক দলের প্রতি আজকে সমাবেশ আহ্বান করছে, সর্বশক্তি দিয়ে এই ওয়াকফ বিলকে প্রত্যাহারের দাবি আপনারা জানান। আর তুলে বলুন সমর্থনা জানালেন। অস্তিত্বের লড়াই, জীবনে বেঁচে থাকার লড়াই। এটা কোনো রাজনৈতিক চর্চা করার লড়াই নয়। এই লড়াই হলো নিজস্ব সম্পদ রক্ষা করার লড়াই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াকফের বিষয়ে উহুদের যুদ্ধে মেখরিক একজন ইহুদি অমুসলিম মদিনায় বসবাস করতেন। উহুদের যুদ্ধ শুরু হয়েছে। মেখরিক বললেন, এটা হাদিস শরীফে আছে, ওগো দয়ার নবী, আমি যদি মারা যাই তা আমার 7টি খেজুরের বাগান আছে, এই 7টি খেজুরের বাগান দয়ার নবীর উপরে আমি দিয়ে গেলাম, ওয়াকফ করে গেলাম। এরা প্রমাণ চায়। মূর্খের দল ওয়াকফ পড়েনি। ওয়াকফ কাকে বলে তারা জানেন না। এটা আমাদের কর্তব্য। আমরা বলবো না তো বলবে কে? আমাদের ব্যথা বেদনা আমরা রাস্তায় বলবো তো বলবে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মানুষটি মরার পরে 7টি বাগানের মালিক হলেন। যে 7টি बागान रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लम मिल्लत के लिए, मुसलमानों के लिए वक्फ कर दिया। ये सबूत है। मदीना तैयबा में सहल और सुहेल 2 नाबालिग भाई थे। आका दो जहां को पसंद आया क्या मस्जिद बननी चाहिए। सैयदना सिद्दीक अकबर रज़ियल्लाहु अन्हु को लगाया। उन दोनों भाइयों ने कहा कि हम कीमत नहीं लेंगे। प्यारे हबीब ने फरमाया नहीं, कीमत देकर लेना पड़ेगा। उस जमाने का 10 दिरहम दे करके ये जमीन खरीदी गई। आज मस्जिद नबवी में अल्लाह के लिए वक्फ। ऐसा नहीं कैसे से चलाया, ये हमारा मजहब का हिस्सा है, ये धर्मेर अंश, রাজনৈতিক অংশ নয়। এরপরে আমি আপনাদের বলবো, সৈয়দনা ওসমান রাদিয়াল্লাহু আনহু সবাই জানেন 98 সালে যখন হজে যায়, তার প্রসিদ্ধ কূপ কি নাম তার? হ্যাঁ, বাইরাহানে কি নাম? ওই পানির কূপ ছিল। 35,000 দিরহাম দিয়ে কিনলেন। আজকে তার দাম 1,60,00,000 টাকা। 1,60,00,000 টাকা দিয়ে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু জায়গা কিনলেন, মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলেন। কিয়ামত পর্যন্ত মুসলমান তার সম্পত্তি ব্যবহার করবে। আল্লাহু আকবার। মক্কা মুকাররমায় 100 তলা বিল্ডিং, ঘড়ি টাওয়ার, এটা মক্কা শরীফের হারামে ওয়াকফ। কেউ ব্যক্তিগত মালিকানায় পাবে না। তাই ছেলেদের নামে হোক আর আল্লাহর নামে হোক, এই সম্পত্তির জন্য জিভ দিয়ে লাল করছে বিজেপি। তাদের লজ্জা হয় না? তাদের শরম হয় না? হ্যাঁ, আমাদের সম্পত্তি কেড়ে নিতে চাচ্ছ, হবে না। ঘুঘু দেখেছে বিজেপি, ঘুঘুর ফান দেখেনি। এই বাংলায় ফান দেখবে ইনশাআল্লাহ। তরুণ ফুরফুলায় অনেক সম্পত্তি আছে, মসজিদে থাকতে পারে। আপনি কে যে আপনি মসজিদের সম্পত্তি নিতে চাচ্ছেন? কেন যাচ্ছেন? এবং এই রহরা রামকৃষ্ণ মিশন হিন্দু ব্যক্তিত্বের দ্বারা পরিচালিত স্বশাসিত সংস্থা, তাদের সম্পত্তির মালিকানা সরকার নেই, তাদের ট্রাস্ট তারা চালাবে। ওই বেলুর মঠের মন্দির আছে, তারপরে ধরুন ওই ইসকন আছে, ওই উড়িষ্যায়
কি একটা মন্দির, পুরীর জগন্নাথ মন্দির আছে, তাদের মালিকানা। বিজেপির চোখে কি রঙিন চশমা আছে? তারা কি দেখতে পায় না যে তারা মুসলমানের সম্পদ লুটে পুটে খাবে? এটা হবে না। এবার আপনাদের সামনে ওয়াকফের বিষয়ে রেজিস্ট্রেশনের অ্যাক্ট 1908 সালে হয়েছে, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট হচ্ছে 1882 সালে, মুসলিম ওয়েলফেয়ার অ্যাক্ট 1923 সালে, বেঙ্গল ওয়াকফ অ্যাক্ট 1934 সালে। এই সমস্ত ওয়াকফ সম্পত্তি 40 পাতার সংশোধন এনেছে বিজেপি। কি চাচ্ছে? 95 সালের ওয়াকফ আইনকে ধ্বংস করতে চাইছে। স্টেট ওয়াকফ বোর্ড বলে নামে থাকবে, কাজের ক্ষমতা থাকবে না। ট্রাইব্যুনাল তারা গঠন করবে, মাথায় বসে থাকবে জেলা শাসক। হিন্দু ভাইদের, আমি তাদের সঙ্গে ঝগড়া আমাদের নেই, কিন্তু জিজ্ঞাসা করি মসজিদের ইমাম কে হবেন, মোতাওয়াল্লি কে হবেন, এটা কি হিন্দু ভাইরা ঠিক করতে পারবেন? তাদের কি যোগ্যতা আছে? কোন এক মন্দিরের পুরোহিত কে হবে, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ঠিক করতে পারবে? পারবে না। জোর করে চাপিয়ে দিতে চাচ্ছে। আমি অনুরোধ জানাবো আজকে সমাবেশের মাধ্যমে, मैं गुजारिश करना चाहता हूं तमाम अपोजिशन पॉलिटिकल पार्टी को, आप अपनी ताकत से वक्त बिल को विरोध कीजिए, विरोध कीजिए। ये मुसलमानों के धड़कन है। हम किसी जात पर नहीं, अल्लाह पर भरोसा है, और हिंदुस्तान सेकुलर मुल्क है। कॉन्स्टिट्यूशन में हमको आजादी दी गई, हम चलेंगे, जमीन खरीदेंगे और इदारा कायम करेंगे। आप कौन होते हैं साहब, लाट साहब? इसलिए समस्त বিরোধী রাজনৈতিক দলের প্রতি আজকে সমাবেশ আহ্বান করছে, সর্বশক্তি দিয়ে এই ওয়াকফ বিলকে প্রত্যাহারের দাবি আপনারা জানান। আপনারা বলুন সমর্থনা জানালেন। মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ সবকিছু চ্যালেঞ্জের মুখে সম্মুখীন হয়ে যাবে, প্রশ্ন নয়। আমরা দুঃখিত যে এটা নিয়ে যে চর্চা দরকার ছিল সেটা কিন্তু হয়নি। আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। ওই যে নিয়ে গেল সাহায্যের জন্য টিম, আমাদের সাহায্য করুন। একটা প্রোগ্রাম করতে 1-2 কোটি টাকা খরচ, 3000 গাড়ি এসেছে, 4 লক্ষের কাছে যে মানুষ, ভাবুন কত খরচ তাদের। কিসের জন্য? আল্লাহর জন্য। কিসের জন্য? আমরা ঐক্য হয়ে থাকবো, ওয়াকফ সম্পত্তির এই বিল আমরা মানব না, এটাই আওয়াজ আমরা তুলতে এসেছি। আমি অনুরোধ জানাবো, এরপরে আরো করে বুঝবেন। আমি শেষ করতে চাইছি, সেন্ট্রাল গভর্নমেন্ট সাচার কমিটি রিপোর্ট অনুযায়ী তারা বলছে মুসলমানরা এই ওটা হলো রেল এবং সামরিক, এই দুটোর পরে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে। এই কারণে এই সম্পত্তি সরকার হস্তক্ষেপ করতে চাইছে। ওরা মিথ্যা কথা বলছে। আমি কালকে বিধানসভায় মিথ্যা কথা। আপনার 2টি রাজ্য অন্ধ্রপ্রদেশ, কেরল, হিন্দু দেবত্ব সম্পত্তি। আমাদের সম্পত্তি কত সাচার বলেছেন? 6 লক্ষ কয়েক হাজার একর, 6 লক্ষ আর কয়েক হাজার একর। আর এখন শুনুন, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এই সমস্ত জায়গায় হিন্দু দেবত্ব সম্পত্তির পরিমাণ হলো 9,40,000। কত বললাম? 9,40,000 একর।
আর মুসলমানদের কাছে আছে সার্বিকভাবে 6 লক্ষ। বেশি কার কাছে? বলবে সমস্ত ধর্মীয় সংস্থার জরিপ করতে, ওরা আর কিছু খুঁজে পাচ্ছে না। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তালাকের সময় করেননি কেন? কাশ্মীরের 370 ধারার প্রশ্নে করেননি কেন? নোটবন্দির সময় করেননি কেন? সিটিজেনশিপ অ্যাক্টের ব্যাপারে করেননি কেন? এই কারণে এর প্রতিবাদ ইনশাআল্লাহ সর্বশক্তি দিয়ে আমরা করব। আজকের সমাবেশ প্রমাণ করে দিচ্ছে দুটো ক্রিকেট প্যারেড গ্রাউন্ডে লাগবে, তবে আমরা পেট ভরাতে পারবো। দোয়া করুন, ইনশাআল্লাহ অক্টোবর নভেম্বরে ইনশাআল্লাহ ব্রিগেড আমরা সভা করবো। হাত তুলে বলুন। শুধু আপনারা আসবেন, পায়ে ধুলো দেবেন, আমাদের আওয়াজ আমাদের ঘর আগে ঠিক করব। কোনো বিরোধ নেই। যারা বিরোধ তৈরি করতে চাইছে তারাই সর্বনাশ করছে। কোন সংগঠন যারাই কাজ করছেন, আমরা সকলকে বলবো লক্ষ্যমাত্রা ঠিক করে কাজ করুন, এবং এতে কাজ আমাদের অনেক এগিয়ে যাবে। আমার কাছে এই ওয়াকফ অ্যাক্টের 15টি ধারা কি কি তারা চ্যালেঞ্জ করেছে এগুলো রয়েছে, আইনজীবীরা বলবে। আমি অনুরোধ জানাবো আপনাদের কাছে, একজন উঠে যাবেন না, ঠিক না বেঠিক বলুন? আমাদের আলোচনা শেষ করে যাবেন, দোয়া নিয়ে যাবেন। অনেক কষ্ট আপনাদের, পানীয় জল আমরা দিতে পারিনি, সঠিক বসার জায়গা দিতে পারিনি, নিজের খেয়ে চাঁদা দিয়ে আপনারা কাজ করেছেন, এর সওয়াব আল্লাহর কাছে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর আজর দান করবেন। जमीयत उलमा हिंद विभ्रांत करे ना। हम लोग किसी के साथ गद्दारी हमारा नहीं है, हमारा दिल में जलन है, जलन। इस जलन को निभाने के लिए आपका सहायता, आपका ताल्लुक, आपकी दुआ और आपकी मदद हमको चाहिए। বুঝতে পারলেন না? এই ওয়াকফের ব্যাপারে রেজুলেশন কমিটির সবাইকে দিয়েছি। আপনারা জেলায় জেলায়, এলাকায় এলাকায় ছড়িয়ে দেবেন, যাতে এই আলোচনা গ্রামে গ্রামে পৌঁছে যায়। যদি দেখা যায় মার্চে তারা ফাইনাল করবেন বলেছেন, আজকে বিধানসভায় জানলাম এটা হলো নভেম্বর। আমরা আজকে আপনাদেরকে সতর্ক করছি, সাবধান হবেন। যদি বিল পাস হয় তাহলে আমাদের রণমূর্তি আমরা ধারণ করবো ইনশাল্লাহ। এর অর্থ মারামারি নয়। এক জায়গায় শুধু এরকম 1 লাখ 2 লাখ মানুষ কলকাতা হাঁটবে, হাঁটতে পারবেন না? পারবেন।